আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা দেখতে পাচ্ছেন এটা জামরুল বা কেউ এটাকে ওয়াটার অ্যাপেল বলে, কোথাও কোথাও এটাকে বলা হয় আরমুজ, আবার কোনো কোনো এলাকায় এটার নাম দেওয়া হচ্ছে পাইনাল। তাই এটা শুদ্ধ অভিধানিক নাম হচ্ছে জামরুল। তা জামরুলের অনেকগুলো জাত আছে, যার ভিতরে সাদা, সবুজ, লম্বা এবং গোল, এই যতগুলো জাত আছে না কেন, তার থেকে সবথেকে বেটার সুমিষ্ট জাত ওটাকেই বলা হয়, যেটা অনেকটা রসালো এবং বিচিবিহীন এবং সুমিষ্ট। তারপরে যদি আরও কালারফুল হয় তাহলে তো কোনো কথাই নেই, অনেকটা সোনার সোহাগা মতন। এই কাঙ্ক্ষিত এরকম একটি জামরুল খোঁজার জন্য আমি বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন বিভিন্ন এরিয়ার আমি ভিডিও দেখছি। সব জায়গায় ভিডিও কাভারেজে অনেক সুন্দর ফুটেজ সুন্দর পাওয়া যাচ্ছে, কিন্তু বাট গাছের যে লোকেশন এটা আমরা কোথাও থেকে মিলাতে পারতেছিলাম না। তারপরে অনেক খোঁজাখুঁজির পরে আমি ঢাকা শহরের এবং বাণিজ্য মেলা খোঁজাখুঁজির পরেও সকল নার্সারিতে আশ্বস্ত করছে, কিন্তু কেউই এই প্রকৃত জাতটা দিতে পারতেছিল না। আমি গত বছর এই জাতটার জন্য আমি 5টা গাছ আমি আমার সংগ্রহশালায় নিয়ে আসছিলাম, এবং একটা বছর আমি ওদেরকে আমার বাগানে যত্ন করার পরে ওদের যে ফল আসছে কোনোটাই এই জাতে আসেনি। আপনারা যে স্ক্রিনে যে জামরুলটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পরিপক্ক না, পরিপূর্ণ ম্যাচিউরড না। আমি আজকে একটা নার্সারিতে ভিজিটে গিয়েছিলাম, এখন তো জামরুলের সময়, তা সিদ্ধান্ত নিলাম যে আর কারো কোনো মুখের কথা বিশ্বাস না করে মাতৃগাছের ফল দেখে এবং সেই মাতৃগাছের ফল দেখেই সেখান থেকে আমরা কাজ করব না, সেই ছোট চারা গাছেরও ফল দেখে আমরা গাছ নিয়ে আসবো। এই উদ্দেশ্যে আমি এক নার্সারিতে গিয়েছিলাম। গতদিন 20টা নার্সারিতে গিয়েছি, 20টা নার্সারিতে তারা আমাকে আশ্বস্ত করছে, কিন্তু কোনো নার্সারি আমাকে গাছে ফল ফুল একসাথে দেখাতে পারেনি। সকলে বলছে হ্যাঁ এটা আপনি যে যা চাচ্ছেন সেটাই। আপনারা স্ক্রিনে আমার কাঙ্ক্ষিতের পরিপক্ক জাতের যে এরকম একটা অবয়ব বা পরিপূর্ণ যেই স্ট্রাকচার সেটা স্ক্রিনের ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন। ওটা আমার প্রথম থেকেই কর্নারে আছে, ওরকম একটি লাল জামরুল। এটা কেবল অর্ধ অবস্থা আছে। এই জামরুলটা আমি নিজে গাছে ভিজিট করছি, এবং এই গাছের বিভিন্ন ছবিগুলো আপনারা ভিডিওর পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। এখন মাশাআল্লাহ দেখেন এই জামরুলটা, এই একটা থোপায় আলহামদুলিল্লাহ আমার এখান থেকে 2টা জামরুল ঝরে গেছে। এই 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16টা 17টা, এবার 20টা ছিল। এই ছোট্ট একটা থোপা 20টা, মানে এই জামরুলটা যখন গাছে ছিল আমি লোভ সামলাতে পারিনি, আমি ছিঁড়ে নিয়ে আসছি। যে আমি এরকম একটা জাত আজ 2 বছর ধরে খুঁজেও আমি পাচ্ছিলাম না। যেখানেই আপনি যাবেন, যে নার্সারির কাছে যাবেন, তাদেরকে ছবি দেখানো মাত্রই তাদেরকে আপনি যদি সে দুর্লভ সেই স্বপ্নপুরীর ছবি দেখান, নার্সারিওয়ালা কখনো না বলবে না। নার্সারি ব্যবসাটা যে কত বড় একটা প্রতারিত ব্যবসা এটা আপনারা জানেন না। গত বছর আমি বাংলাদেশের স্বনামধন্য নার্সারি যেমন ডিসি নার্সারি থেকে গাছ আনা হয়েছে, তারা আমাকে ক্যাশ মেমোতে লিখে দিয়েছে যেটা ওয়াটার অ্যাপেল, কিন্তু এবছর ফল হয়েছে সেটা লাল হয় নাই, সাদা হয়েছে। পরবর্তী তাদের সাথে যোগাযোগ করছি, তারা আর এটা নিয়ে আর প্রসঙ্গ আগাতে যাচ্ছে না, কিন্তু গত বছর তারা আমাকে গ্যারান্টি দিছে যে তারা আমাকে যদি অ্যাকুরেট না হয় তাহলে তারা আমাকে এর ক্ষতিপূরণ দিয়ে দিবে। আসলে ক্ষতিপূরণটা মূলত উদ্দেশ্য না, উদ্দেশ্য যে তাদের ব্যবসায়িক যে একটা পরিধি, ব্যবসায়িক যে নীতি নৈতিকতা নিয়ে একটা প্রশ্ন চলে আসে। তারা বৃক্ষ মেলা বিভিন্ন পুরস্কারপ্রাপ্ত একটা নার্সারি, কিন্তু তারা কীভাবে যে পুরস্কারপ্রাপ্ত হয় সেটা আমি আপনাদের পরে ছেড়ে দিলাম, আপনি দায়ভারটা। আমি আমার কাঙ্ক্ষিত জাতটা পাইনি। বৃক্ষ মেলা থেকে গাছ কেনার জন্য আমি সকলকে নিরুৎসাহী করতেছি। আমার একটাই উপদেশ এবং থাকবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, আপনারা এরকম নির্ধারিত জাত গাছের ফলন দেখে যদি পারেন ফলন সহ গাছ কেনার জন্য, তাহলে অবশ্যই আপনারা সেই জাতটা পাবেন। হ্যাঁ, সেক্ষেত্রে ব্র্যাক নার্সারি এবং বাংলাদেশের কৃষি গবেষণা যে নার্সারিগুলো আছে সেগুলো অথেন্টিক, তারা যা বলে তাই মেলে।
কিন্তু অন্য যতগুলো প্রাইভেট নার্সারি আছে আমি নিজেই ভুক্তভোগী, সেই ভুক্তভোগীর আলোকে আমি বলতেছি তাদের কথা কাজে মিল থাকে না, তাদের অথেন্টিক কোনো গ্যারান্টি আমি এ পর্যন্ত উল্লেখযোগ্য আকারে বা বলার মতো কোনো অংশ পাইনি। কিন্তু তারা যে কথা কাজে মিল নেই তার আমার যথেষ্ট প্রমাণ আছে। আমার কাছে মেমোর ছবি আছে এবং গাছের ছবি আছে এবং সেই গাছের ফলনের ছবি আছে তাতে, এবং তাদের সাথে আমি যোগাযোগ করছি। পরবর্তী তাদের যে কথার যে রিফ্লেক্ট উত্তর পেয়েছি তার আলোকেই আমি সত্যটা এখানে তুলে ধরলাম। তাই আমি প্রসঙ্গে চলে আসি। এই জামরুলটা স্ক্রিনে আপনারা অনেক ছোট দেখতে পাচ্ছেন। আমার হাতের উপরে দেখার পরে আপনারা বুঝবেন এর আকারটা। এই যে হাতের পরে আমার হাতটা, আমি যে পূর্ণবয়স্ক মানুষের হাত, আমার হাতটা পরে এই জামরুলটা রাখার পরে এই জামরুলটা কেবল অর্ধ শেপ হয়েছে, পরিপূর্ণ গ্রোথ এখনও হয়নি। পরিপূর্ণ গ্রোথ হলে এটা অলমোস্ট ডাবল হয়ে যাবে, জামরুলটা আরও পুরো হয়ে যাবে, গোল গাল হয়ে যাবে এবং লাম্বাটা হয়ে যাবে। এই যে কলসির মতো বাঁকটা থাকবে না এবং পরিপূর্ণ লাল হবে। এটা যে লাল হবে তার গোড়ার দিকে দেখা যাচ্ছে। দেখেন প্রথম স্টেজে এটা সবুজ, পরের স্টেজ এটা লাল। তারপরে একটা জিনিস, যেটা রোদের কাছে থাকে সেই জামরুলটা দ্রুত লাল হয়, আর যেটা ছায়া থাকে সেটা লাল হয় কিন্তু সেটা একটু পিঙ্ক হয়, আর যেটা রোদে থাকে সেটা পরিপূর্ণ একদম অগ্নি লাল হয়ে যায়। সেই আল্লাহ রহমতে আমি সেই গাছের সন্ধান যেহেতু পেয়েছি, আমি ওই আরও 1-2 সপ্তাহ পরে ওখানে যাব, ওখানে রিভিউ আপনাদেরকে দেখাবো ওই গাছের জামরুলটা পরিপূর্ণ সময় কতটুকু গ্রোথ আসে। এখন আমি জামরুলটা খেয়েছিলাম আজকে, পর্যাপ্ত খেয়েছি, অনেক সুস্বাদু এবং সুমিষ্ট, এবং এখন একটু অর্ধ পর্যায়ে তো একটু কোষ্টা ভাব আছে। তবে আশা করি এর পরিপক্ক একটা দুটো জামরুল পেয়েছিলাম, আমরা খেয়েছি এবং অনেক সুমিষ্ট আমি পাইছি। যাক আলহামদুলিল্লাহ। আমার এই টিভি বাটিতে একটা জামরুল আছে, একটু বের করে দাও। আমরা এখন এই জামরুলটা ধারণা করতেছি এটা পরিপূর্ণ হলে জামরুলটা লম্বা আরও এর 1 গুণ বাড়বে এবং আরও হবে। জামরুলটার পাতা দেখে জামরুলটা চেনার কোনো চেষ্টা করবেন না। এরকম হুবহু অনেক ধরনের বৈশিষ্ট্য, পাতা, রং, বোটার, কালার, অনেক বৈশিষ্ট্য আছে, এগুলো সবই মিথ্যা। আমি এই একই জাতের 5টা অনেক গবেষণা, অনেক স্টাডি করে 5টা গাছ আনছি, 500টা গাছের জামরুল আছে, সবগুলোই এই জাত হয় নাই। অবশেষে আলহামদুলিল্লাহ আমি জাতটা পেয়েছি। দেখেন এই যে এটার থেকে এটার সাইজটা আরেকটু বড়। এটার আমি মাপছি, দেখেন আমার হাতের আঙ্গুলে মাথা থেকে একদম এই যে গোড়া পর্যন্ত চলে আসছে। এটা অলমোস্ট 3 ইঞ্চি চলে আসছে। এটা 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি না হোক 4 ইঞ্চিতে চলে আসবে এবং এটা অনেক মোটা হয়, অনেক পরিপুষ্ট হয়। এই যে এই মুখগুলো এখন ক্লোজ, এই মুখগুলো ফাঁকা হয়ে যাবে, এতটা বৃদ্ধি হবে, তখন এই জামরুলটা টকটকা লাল হবে এবং এটা অনেকটা সুমিষ্ট হয়। এটা কোনো বিচি নেই, সিডলেস, এবং জামরুলটা গাছে থোপায় কাণ্ডে থোপায় ধরে। এক একটা থোপাতে সর্বনিম্ন 8টা 10টা এবং আমি 50টাও পেয়েছি। একজনের গাছ থেকে এত তো জামরুল আনা যায় না, তার কিছু ছবি বা ফটো যেগুলো তুলছি আমি আপনাদের ভিডিওতে অ্যাড করে দিব। এখন আমি জামরুলটা মাপবো। জামরুলটা আমি এখন আপনাদের সামনে মেপে দেখাবো যে কতটুকু লম্বা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা স্কেল, এই স্কেলটার এই পাশে ইঞ্চিতে আছে আর এই মাথাটা ভাঙা, এখানে আছে 12 ইঞ্চি। আমি যে 12 এখানে ধরলাম, এই দেখেন একদম এই যে মাথা পর্যন্ত যদি বলা হয় এই যে 9, 10, তাহলে এই যে 1, 2, 3 ইঞ্চি, এটা অলমোস্ট এখন 3 ইঞ্চি আছে। এই যে জামরুলটা দেখেন 3 ইঞ্চি আছে অলমোস্ট, এখান থেকে এই মাথা পর্যন্ত 3 ইঞ্চি আছে। এটা যদি 3.5 ইঞ্চি হয়, এত বড় হয় এবং যথেষ্ট এরকম মোটা হয়, তাহলে আলহামদুলিল্লাহ এটা একটা জায়ান্ট ভেরিয়েন্টের খুবই একটা কমার্শিয়াল জাত। এবং জামরুল প্রতিটা বাড়িতে জামরুল গাছ লাগানো হয়। আজে বাজে জামরুল গাছ না লাগিয়ে যেই ফলটা লাগালে সুমিষ্ট হবে সেই ফলটাই লাগানো আমি মনে করি বেটার। এবং এই ফলটা কিভাবে আপনারা কিনবেন, কোথা থেকে পাবেন, সমস্ত ডিটেলস কিভাবে কিনবেন, কিভাবে জাত নির্বাচন করবেন, এতক্ষণ আমি আপনাদেরকে বলেছিলাম। এখন আপনাদেরকে জামরুলটা আমি কেটে দেখাবো ভিতরে কি অবস্থা। আব্বা আমাকে একটা দেবো। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি জামরুলটা কাটতেছি। আমি তো ব্যাগে করে নিয়ে আসছি, স্পট পড়ে গেছে। কাটলাম। গতদিনও আমি একটা জামরুলের ফুটেজ করছি, দেখেন পুরো রস। এখন আপনারা রসটা দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না, পুরোটা রস। এখানে কিন্তু
কোনো বিচি নেই, কোনো বিচি নেই, পুরো রস। এই মাথার অল্প একটু অংশ ফাঁকা থাকে। তবে নার্সারির যে ভদ্রলোক উনি অনেকটা সততার সাথে কথা বলে যে ভাইয়া এই জামরুলে অলমোস্ট বিচি নাই, তবে মাঝে মাঝে 2-1টাতে বিচি হয়। তা 2-1টাতে বিচি হওয়া আর এভারেজে সবগুলোর সাথে না, এটা যেহেতু মাঝখান দিয়ে ফার্স্ট কোনো বিচি পাই নাই, আমি এটাকে 4 ফালা করি। 4 ফালা করে আমরা এখন এটাকে স্বাদ নিব। আমার দেখেন নাইফে রসে টইটুম্বুর হয়ে গেছে, এই যে রস, অনেকটা রস নাইফে লেগে গেছে। আমরা এটাকে একটু 2 ভাগ করি। আপনারা এরকম একটি সুন্দর জাত নিয়ে কীভাবে সংগ্রহ করা যায়, জাতটার এই যে এখানেও বিচি নেই, যেটা আশেপাশে এখানে বিচি না, এখানেও বিচি নেই। দেখেন এই জামরুলটার সর্বোপরি আমি যদি এইভাবে যদি আমি এটাকে যদি কেটে দেই, এই যে এতটুকু জামরুলটার পুরো অংশটাই খাবার খাওয়া যায়, পুরো অংশটাই খাওয়া যায়। আমি এখান থেকে এতটুকু কেটে ফেললাম, এতটুকু এটা সরিয়ে একটু দেখাচ্ছি, এতটুকু কাটা ফেললাম। আমি এগুলো করার উদ্দেশ্য হচ্ছে, আপনি দেখে আমি দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে একটা ফল গাছ, কোন ফল গাছটা আপনারা লাগাবেন কোনটা লাগাবেন না, 1টা 2টা 3টা আর একটা পয়েন্ট কই, এই যে এটার ওয়েট আর এগুলোর ওয়েট অনুযায়ী আমি মনে করি এটা ওয়েস্টেজ 10%, এটা ওয়েস্টেজ 10%, বাকি 90% ভক্ষণযোগ্য, বাকি 90%। জামরুলের বিভিন্ন পর্যায়ে খাওয়া যায় বিভিন্নভাবে। এটা তো অপরিপক্ক একটা জামরুল, এটা গাছের থেকে পরে নাই, আমি নিয়ে আসছি। এই জাতটা আমার খুবই পছন্দের জাত, অনেক খোঁজাখুঁজি করে পেয়েছি। এখন আমরা জামরুলকে ওয়েট করবো, আমার পালাটা দাও, জামরুলকে আমরা ওয়েট করব। এই জামরুলের কাঠিটা আমরা ছিললাম, এখন আমরা জামরুলটাকে ওয়েট করবো। এটা একটা ঝুলন্ত পাল্লা মেশিন, এটা অতটা অ্যাকুরেসি না, তো একটা লাকেজ ওয়েট মেশিন বলা হয়, এটা একটা ধারণা নেওয়া মাত্র। আমরা এটা দেখি, $130 গ্রাম। আমি আপনাদের বলে রাখি, এটা তো সূক্ষ্ম ওজন দেয় না, 130 গ্রাম, 1 2 3 4, 130 গ্রামকে যদি আমি 4 দিয়ে ভাগ দিই, 120ই ধরেন, 120 দিলে এটা হচ্ছে 60 120। তা আমাকে ওই ভদ্রলোক বললে এটা জামরুল পরিপক্ক হলে একটা জামরুল আপনার 150 থেকে 200 গ্রাম হয়, তার মানে এটা এখনও দ্বিগুণ হবে। তা এই জামরুলটা যদি দ্বিগুণ হয় তাহলে অবস্থা কী হতে পারে। তারপর যাই হোক, আমরা জামরুলটাকে কাটলাম, জামরুলটা এখন আমরা টেস্ট করে দেখি। মাহাদি, ওদেরকে দেখানোর দরকার নাই, আমি যা ওদেরকে শুনবো। জান্নাত, তুমি এটা খাও এবং তুমি এটা খাও, আমি এটা খাই। বিসমিল্লাহ বলো, এই যে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যাঁ, গতকাল জামরুল খেয়েছি, আজকেও খাইছি, কোনটা মিষ্টি বেশি? এটা মিষ্টি না, কিন্তু এটা কিন্তু রস আসে না, আসছে। এইটা যদি রসালো হয়, মিষ্টি হয়, এটা শুধু কামড় দিলে, জামরুল তো সেরকম সিভিয়ার লেভেলে মিষ্টি হবে না, কিন্তু জামরুলের যে মিষ্টতা তাই অনুযায়ী এটা এখন একটা কাঁচা খুঁজতে যাকে বলা হয়, অপরিপক্ক। তাই যদি এই মিষ্টি হয়, যদি পরিপক্ক হলে কালারটা একদম টকটকে লাল হয়, যথেষ্ট বড় হয়, কাউকে দিলেও একটা সুদর্শন একটা ডিসপ্লে হয়। একটা ফল যে একটা যে সুন্দর যে একটা যে ডিসপ্লে হয়, ফল যে একটা যে লুকিং গুড হয়, তার একটা উৎকৃষ্ট প্রমাণ আছে জামরুলটা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সত্যি কথা বলতে খুবই সুমিষ্ট, তাই না? খুবই সুমিষ্ট। তা আমি আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী ভাইদের আমি বলি, আমি খেতে পারছি, আমার খাবারের যে স্বাদটা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি, আমি মহান রব্বুল আলমিনের নামে আপনাদেরকে সকলকে জানানোর চেষ্টা করছি। দেখেন, থোপায় থোপায় আলহামদুলিল্লাহ, কত সুন্দর, কত সুন্দর। আমরা এই ধরনের জাত নার্সারিতে গেলে আমরা কখনোই পাবো না।
আমরা কখনই পাবো না। তারা আমাদেরকে উল্টাপাল্টা বোকাস ধরা দেয়। জলে মাশাআল্লাহ মাশাআল্লাহ, কত সুন্দর, কত লাম্বাটে, এবং আপনারা এর পূর্ণাঙ্গ রূপটা দেখতে পাইছেন। দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ, এখানে সবগুলো জামরুলকে ওজন করলে অলমোস্ট এনে 1 কেজি ওভার হয়ে যাবে। তা এই পরিশেষে আপনাদের কাছে আমি জামরুলের বিবরণ উপস্থাপন করলাম। আপনারা যদি জামরুল বা গাছ নিয়ে যদি কোনো ধরনের গাছ লাগান, আমার অকপটে আমি আপনাদের বলতেছি, এরকম এটা থাই বলেন, দেশে বলেন, যে নামে ডাকেন না কেন, কিন্তু এই জামরুলটা আপনারা লাগাবেন। জামরুলটা লম্বা হতে হবে 3 ইঞ্চির উপরে, জামরুলটা পাকলে পরিপূর্ণ লাল হতে হবে, জামরুলটা সুমিষ্টি হতে হবে, জামরুলটা বীজ থাকা চলবে না এবং পর্যাপ্ত যাতে ধরে। এরকম ভেরিয়েন্ট একটা জামরুল নিয়ে আপনারা কাজ করলে আপনাদের বাসায় একটা ভালো একটা ফলের ব্যাকআপ হবে এবং সকলেই প্রশংসা করবে যে ভালো একটা ফলের জাত আছে, এবং এটা আপনার পরিবারের জন্য একটা অ্যাসেট হয়ে যাবে, একটা পুষ্টির একটা সোর্স হবে। যাই হোক, অনেক কিছু বলার চেষ্টা করলাম। এই চেষ্টা করছি এই জন্যই যে কত যে অধ্যবসার পরে এই জাতটাকে আমি পেয়েছি, এটা আপনাদের যারা জানেন না তাদেরকে বলে বোঝাতে পারবো না। অনেক প্রতারক চক্রের মাঝেও যে পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব না। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকে আমার নগর কৃষি ফার্মের আপডেট এই পর্যন্তই। সত্যনিষ্ঠ তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুবই ভালো লাগলো। এই জামরুলটা কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, গাছ কীভাবে সংগ্রহ করবেন, যদি আপনারা জানতে চান আমার এই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বিস্তৃতভাবে জানিয়ে দেব। তবে এটার লোকেশন হচ্ছে, আমি বলে দিই, এটা লোকেশন হচ্ছে ঢাকা, এটা ড্যামরা এলাকায়। ড্যামরা এলাকাটা হচ্ছে আমুলিয়া মডেল টাউনের পাশে, ঢাকা ড্যামরা এলাকা, যেটা স্টাফ কোয়ার্টারের পরে ঢাকার দিকে আসতে সেই রোড বাদে, এটা হচ্ছে বনশ্রী পার হয়ে যেতে হয় স্টাফ কোয়ার্টারের দিকে, ওই রোডের পাশে ড্যামরাতে এই জামরুলের যে নার্সারিটা আছে, যেটা সহজে চিনে, আমুলিয়া মডেল টাউনের পাশে। আমুলিয়াটা গরুর হাট হয় অস্থায়ী, সেই আমুলিয়া গরুর হাটের পাশেই নার্সারিটা, রাজশাহী নার্সারি আছে। আমি নার্সারির পুরো ডিটেলস দিয়ে দেবো। ওখান থেকে আপনার জামরুলের মাতৃগাছ আছে, অনেক চারা আছে। তবে মজার বিষয়, ওখানে মাতৃগাছ এবং চারা থাকা সত্ত্বেও কিন্তু আমি অনেক সঠিক জাত পাইনি। ওখান থেকে আমি 3টা গাছ আনছি, 3টা গাছেরই আমার ফুল এই জাত আসেনি। পরে আজকে যে ওখানে ছোট ছোট অনেক গাছ, তার থেকে যেই গাছে এই ছোটোটা ধরছে, সেই গাছের ভিডিওটা আমি আপনাকে দিয়ে দেবো আজকে, এখানে দেখবেন আপনারা। তারপর আমি জাতটা সংগ্রহ সিলেক্ট করে তারপর আমি জামরুলটা নিয়ে আসছি। যাই হোক, তাহলে বুঝতে পারছেন যে সর্বক্ষেত্রেই সব বলাই সঠিক হয় না, নিজে যাচাই বাছাই করে আনতে হবে, তাহলে আপনি একটা সঠিক জাত পাবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে আমার ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে আমি আমার এই সঠিক তথ্যটা সকলের কাছে পৌঁছে দিতে পারি। ফি আমানিল্লাহ।